নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা অনেকদিন আগের ভিডিও, মোটামুটি নভেম্বর তো হবেই। তখন ভিডিওতে ভয়েস দিতে আমার একটু অসুবিধা হতো, একটু অস্বস্তি হতো। মনের কথা মতো ভিডিও বানালেও ভিডিওতে কথাগুলো দেওয়া হয়নি। এরকম অনেক ভিডিও ছিল যেগুলো ফোনের মধ্যে শুধু জমা হয়ে পড়েই থাকতো, কথা আর বসানো হয়নি। আর সময়ের সাথে সাথে সেগুলো ডিলিটও করে দিয়েছি। দিনের পর দিন ভিডিও বানালে কত ভিডিও আর ফোনে রাখা যায়, করবো না ভেবে সেগুলো ডিলিটই করে দিয়েছি। অনেক কষ্টে এটা পেয়েছি। তাও সব ভিডিওগুলো নেই, কিছু কিছু আছে। ভাবলাম এই ভিডিওগুলো দিয়ে একটা ভিডিও করি। এবারের শীতে আমরা গিয়েছিলাম গোলাপ গাছ আনতে, কারণ আমাদের প্রত্যেকটা গোলাপ গাছ খারাপ হয়ে গিয়েছিল। আগের বছরই মোটামুটি খারাপ হয়েই গিয়েছিল গাছগুলো, কিন্তু পুরোপুরি হয়নি বলে তাই ভাবলাম নষ্ট করব না। কিন্তু এবছর দেখি পুরোপুরি গাছগুলো নষ্ট হয়ে গেছে, সবগুলো ফেলে দিতে হয়েছে। মাটি আমরা অনেকদিন আগেই রেডি করে রেখেছিলাম। তারপর একদিন আমরা ঠিক করলাম কাল আমরা গোলাপ গাছ কিনতে যাব। আমরা গোলাপ গাছ কিনতে শিখরপুর গিয়েছিলাম। এবছর আমরা গোলাপ গাছ কিনতে শিখরপুর গিয়েছিলাম আর বেরিয়েছিলাম ভোরবেলা। প্রচণ্ড ঠান্ডা ছিল তখন। বাড়ি থেকে বেরোনোর সময় আমরা ম্যাপেতে শিখরপুর লিখে বেরিয়েছিলাম। শিখরপুর আগে কখনো যায়নি। বাড়ি থেকে বেরোনোর সময় ম্যাপ দেখেই বেরোই, কিন্তু ম্যাপ তো আর সবসময় ঠিক বলে না। তাই কিছুটা ম্যাপ দেখে আর কিছুটা রাস্তা লোকেদের জিজ্ঞাসা করে আমরা শিখরপুর পৌঁছই। শিখরপুরে গোলাপ গাছের কথাটা সুমনকে বলেছিল সুমনের একজন পরিচিত কাকা। যখন ও দক্ষিণ 24 পরগনায় থাকতো তখন ওই কাকার সাথে আলাপ। আর ওই কাকার খুব সুন্দর আর খুব বড় একটা নার্সারি আছে। সেগুলো দেখে সুমনের পছন্দ হয়। আর পরে যখন আমাদের গোলাপ গাছগুলো খারাপ হয়ে যায় তখন ওই কাকাকে জিজ্ঞাসা করায় কাকা শিখরপুরের কথাটা বলে। শিখরপুরটা উত্তর 24 পরগনা জেলায় পড়ছে। শিখরপুর থেকে কিছু দূর গেলেই দক্ষিণ 24 পরগনা পড়ে যাচ্ছে। দিনকে আমরা শিখরপুর যাওয়ার সময় দক্ষিণেশ্বর এবং এয়ারপোর্টের সামনে দিয়ে যাই। আর সেদিনকে আমরা হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা 3টে জেলা একসঙ্গে ঘুরি। গল্প করতে করতে আমরা শিখরপুর পৌঁছে গেছি। আমাদের মোটামুটি 1.5 ঘন্টা লেগেছিল এখানে আসতে। শিখরপুর মার্কেট টপকাতেই দেখি চারিপাশে শুধু নার্সারি আর নার্সারি, চারিদিকে ফুলের বাগান। তারপর আমরা যেখান থেকে ফুল নেব সেই কাকার কাছে পৌঁছই। আর গিয়ে তো পুরো অবাক হয়ে গেছি। এতদিন শুধু শুনেছিলাম 1400 রকমের গোলাপ গাছ আছে, কিন্তু ওখানে গিয়ে প্রথম দেখলাম এই 1400 রকমের গোলাপ গাছ সবই ওই কাকার কাছে আছে। আমরা কি কি গোলাপ গাছ নেব সেগুলো আগে থেকে ঠিক করে রেখেছিলাম। কাকাকে বলাতে কাকা আমাদের সেগুলো খুঁজে খুঁজে বের করে দেয়। তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসি। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা।